তো এখন হচ্ছে হলো গিয়ে আমরা হচ্ছে হলো গিয়ে মাইক্রোওয়েভ 741 ওপেনের স্লিভ রেটটা কিভাবে বের করবো ওইটার সিমুলেশনটা হচ্ছে হলো গিয়ে দেখবো। তো হচ্ছে হলো গিয়ে আমরা হচ্ছে হলো গিয়ে স্লিভ রেটটা বের করার জন্য যেকোনো একটা সার্কিট ইউজ করতে পারি, অ্যাম্পলিফায়ার সার্কিট, ইনভার্টিং অথবা নন ইনভার্টিং। তো আমি হচ্ছে হলো একটা নন ইনভার্টিং সার্কিট ইউজ করবো। ওয়ান ভার্টিক্যাল VVDC আইসিনটা করে নিই। মাইনাস VCC মাইনাস VCC। ওইটা হচ্ছে গিয়ে 15 ভোল্ট আর হচ্ছে মাইনাস 15 ভোল্ট। তো হচ্ছে গিয়ে আমরা একটা নন ইনভার্টিং সার্কিট অ্যাম্পলিফায়ার সার্কিট বানাই। এর জন্য কি প্রয়োজন, দুটো রেজিস্ট্যান্স আর হচ্ছে গিয়ে একটা ফি সাইন। এই ফি সাইনে আমার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে গিয়ে ভ্যারি করে করে আমরা আমাদের ডিস্টর্টেড সিগন্যাল নিয়ে আসবো, দেন ওইখান থেকে হচ্ছে গিয়ে আমরা স্লিভ রেটটা হচ্ছে গিয়ে মেজার করবো। জিরো অ্যামপ্লিটিউড আমরা হচ্ছে গিয়ে 2 নিলাম। আর হচ্ছে ফ্রিকোয়েন্সি কত নিই, ফ্রিকোয়েন্সি ফার্স্টে হচ্ছে গিয়ে আমরা 1 কিলোটাই নিলাম, 1 কিলো হার্টজ নিই। তারপর ধীরে ধীরে এই ফ্রিকোয়েন্সিটাকে আমরা ম্যানুয়ালি বাড়াবো, বাড়িয়ে দেন হচ্ছে গিয়ে আমরা সিগন্যালটা দেখবো যে ডিস্টর্টেড আসছে কিনা। ডিস্টর্টেড আসার পরে আমরা হচ্ছে ওখান থেকে স্লিভ রেট নিবো। এখানে গেইনটা আমরা কত দিই, তো আমাদের এখানে হচ্ছে গিয়ে কি আমার হচ্ছে বাইসিংটা হচ্ছে পজিটিভ স্যাচুরেশন আর নেগেটিভ স্যাচুরেশন হচ্ছে 15 থেকে -15 ভোল্ট। তো আমরা এমন একটা আউটপুট সিগন্যাল নিব যার অ্যামপ্লিটিউডটা হচ্ছে 15 এর নিচে থাকে। তো এখানে 2 আছে, তো এখানে যদি আমি কত নিই, 4 কিলো নেই। তো 4 কিলো ওহম নিলে হচ্ছে গিয়ে আমার গেইনটা কত আসবে, গেইনটা এখানে কি 1 প্লাস হচ্ছে গিয়ে এভি বাই হচ্ছে এ, আমার হচ্ছে R1/R2 হবে, মানে RF বাই আর ইন। তো হচ্ছে গিয়ে 4/1 এখানে আসছে, তাহলে 4 আর 1 5, গেইনটা হচ্ছে 5 আর 5 টা মানে আর ম্যাক্সিমাম পিক ভ্যালু হচ্ছে গিয়ে 10 আসবে। তো আমরা হচ্ছে গিয়ে এটার জন্য আউটপুটটা দেখি। সিমুলেশন ফাইলটা ক্রিয়েট করি। আমরা হচ্ছে আপাতত আহ, কত নিলাম হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে 80 মিলি সেকেন্ড পর্যন্ত নিয়ে স্টেপ সাইজ 80 মাইক্রো ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসে এখন হচ্ছে গিয়ে রান করে দেখি। তো এটা হচ্ছে গিয়ে আমার এটা আসছে। আহ, হচ্ছে এটা তো বোঝা যাচ্ছে না, তো এটাকে আমরা হচ্ছে একটু রেঞ্জটা একটু কমাই, 10 মিলি সেকেন্ড করি। তো এই তো আমার হচ্ছে অনেকটা সাইনোসয়েডাল সিগন্যাল আছে আমার, কিন্তু আমরা যেহেতু দেখছিলাম যে আমার হচ্ছে ডিস্টোরেট হয়ে ট্রায়াঙ্গুলার শেপ চলে আসবে, বোঝা যাবে না যে হচ্ছে সাইনোসয়েডাল। তো হচ্ছে আমরা এখন কি করবো, ফ্রিকোয়েন্সিটা পারে দেন হচ্ছে আমরা করবো। এখানে 1 কিলো দিছিলাম, তো এটার জন্য হচ্ছে এখন আমরা কত দিব, 5 কিলো দিয়ে দেখি। ওকে, আর সিমুলেশন টাইমটা হচ্ছে আমরা কমায় দিই 10 মিলি সেকেন্ড, 10 মাইক্রো। ওকে, এখন দেখি উম, এটা হচ্ছে আমার এটা ক্যাপাসিটি কমায় দিই 1 মিলি সেকেন্ড। তো
দেখা গেছে এখন হচ্ছে কি আমার কি সাইনোসয়েড আছে, তো এটা ডিস্টোর্টেড হচ্ছে না। তো এখন হচ্ছে কি আমরা ফ্রিকোয়েন্সি আবার হচ্ছে কি বাড়াবো। এটাকে হচ্ছে কি এখন আমরা হচ্ছে কি 7 দিই, 7 কিলো। ও ওকে, এখন রান করে দেখি। এটাকে হচ্ছে কি রেঞ্জটা বোঝা যাচ্ছে না, তো হচ্ছে কি আমরা এটা 1 মিলি সেকেন্ড পর্যন্ত দেখি। এখনো সাইনোসয়েড আছে, বাট এখানে হচ্ছে পিকে হালকা হচ্ছে ডিস্টরশন শুরু হয়েছে, বাট আমার পুরোপুরি এখনো হচ্ছে কি হয় নাই আর কি। ও হচ্ছে কি বোঝা যাচ্ছে সাইনোসয়েডাল শেপটাই বোঝা যাইতেছে। তো আমার লাগবে এই যে লাইনটা একদম স্ট্রেট লাইন হতে হবে, ট্রায়াঙ্গুলারের মতো আসতে হবে। তো আমরা হচ্ছে আর একটু বাড়াই, 8 কিলো ওহম দিই। ওকে, রান করে দেখি। তো এখন হচ্ছে কি আমরা এটা 1 মিলি সেকেন্ড রান করে দেখি। তো এখনো কিন্তু পুরোপুরি হচ্ছে কি হয় নাই, ও হচ্ছে কি একটু সাইনোসয়েডাল বোঝাই যাইতেছে। আমরা আরেকটু কাজ করি, 0.5 মিলি সেকেন্ড দিই, তাহলে একটু আরেকটু দেখতে সুবিধা হবে। তো এখানে কিন্তু সাইনোসয়েডালের মতোই আছে, এখানে পিক দিয়ে হালকা ডিস্টরশন শুরু হয়েছে। তো আমরা হচ্ছে কি এইভাবে বারবার বাড়াইয়ে ফ্রিকোয়েন্সি, দেন হচ্ছে কি আমাকে একটা ডিস্টর্টেড সিগন্যাল আসে যাবে। তো আমি যদি হচ্ছে কি 10 কে দিই, তো কি হয় দেখি। এবার তো মনে হচ্ছে ডিস্টর্টেড আসছে। তো আমরা হচ্ছে কি একটু ফেজ রেডিউশন দিয়ে 1 মিলি সেকেন্ড করি। তো এখন কিন্তু আমার ডিস্টরশন চলে এসে একটা ট্রায়াঙ্গুলার চলে আসছে, সাইনোসয়েডাল কিন্তু বোঝা যাইতেছে না। আমি যদি আরেকটু কমাই, 0.5। ওকে, তো এখনো কিন্তু আমি যখন আরো জিনিসটা কমায় দেখতেছি, দেখতেছি যে একদম পুরো ট্রায়াঙ্গুলার চলে আসছে। আমার স্ট্রেট লাইন গুলো হচ্ছে গিয়ে হয়ে গেছে। তার মানে কি এটা হচ্ছে গিয়ে আমার ডিস্টরশন হয়ে গেছে, যেখানে সাইনোসয়েডাল আসার কথা ছিল ও আমার ফ্রিকোয়েন্সি বাড়ায় বাড়ায় কি করছে। এই ডিস্টরশনটা হচ্ছে গিয়ে আমার ইয়ের জন্য হয় নাই, বাইসিং ভোল্টেজের জন্য হয় নাই, বরং এটা হচ্ছে গিয়ে কি আমার ফ্রিকোয়েন্সিটা বাড়ানোর ফলে দেখা গেছে এই ডিস্টরশনটা হয়েছে। আমার সাইনোসয়েডাল আসার কথা ছিল, ওটা ট্রায়াঙ্গুলার আসছে। তো এখন আমরা এখান থেকে যেকোনো একটা দুটো পয়েন্ট নিয়ে এটা কি বের করবো আমরা। হচ্ছে গিয়ে দেখছিলাম যে কি দেখছিলাম। ওকে, আমরা যদি দেখি, তো এখানে দেখছিলাম যে আমরা স্লিউ রেটটা কি টেল ভি আউট বাই হচ্ছে এলাকা টেলটি, আমরা আউটপুট ভোল্টেজের ডিফারেন্সটাকে টাইম দিয়ে আমরা বের করলে হচ্ছে স্লিউ রেটটা পাওয়া যাবো। তো আমরা এখন হচ্ছে ওই সাইড থেকে হচ্ছে গিয়ে এখান থেকে হচ্ছে দুটো পয়েন্ট নিব, দেন হচ্ছে ডেল ভি আউটটা বের করবো আর ডেল ভিটা বের করবো। তো এখন যদি আমরা দুটো পয়েন্ট নিই, কিন্তু আমরা পিক থেকে নিব না, মাঝখান থেকে নিব। তো এখানে একটা র্যান্ডম একটা পয়েন্ট নিব, আর এখানে একটা র্যান্ডম একটা পয়েন্ট নিব। তো এই দুটো থেকে হচ্ছে কত পাইলাম আমরা এখন, এটা একটুখানি যদি লিখি। আমার এখানে আসলে চলে গিয়ে এটা আসলে চলে গিয়ে আমার কত, 145.357 আর ভোল্টেজটা আছে 3.8005। আর হচ্ছে আর একটা আছে 157.143 মাইনাস 9824। তো আমরা যদি এখন এই দুটো পয়েন্ট থেকে যদি স্লিউ রেটটা বের করার চেষ্টা করি, তো আমার প্রথম পয়েন্টটা আসছিল গিয়ে 1.5357 মাইক্রো সেকেন্ড, আর হচ্ছে কত 3.8005 ভোল্ট। আর সেকেন্ড পয়েন্টটা আসছে হচ্ছে গিয়ে 1.7157.143 মাইনাস 1.9824। তো এখান থেকে এটা হচ্ছে গিয়ে আমার টাইম, আর এটা হচ্ছে গিয়ে আমার ভোল্টেজ। তো আমি হচ্ছে গিয়ে ডেল্টাটা যদি বের করি, তো এই দুটোর হচ্ছে গিয়ে যদি বিয়োগ করি, তাহলে আমরা হচ্ছে গিয়ে ডেল্টাটা আসে হচ্ছে 157.143 মাইনাস 145.3
পিক্সেলের। তো আসলে হচ্ছে গিয়ে 11.786 মাইক্রোসেকেন্ড। আর টেল ভি আউটটা হচ্ছে কত, আউটপুট ভোল্টেজের ডিফারেন্সটা আসে হচ্ছে গিয়ে কত, 3.8005, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। আর হচ্ছে কত, 1.9824, তো 5 পয়েন্ট, সরি, এটা চলবে 5 পয়েন্ট, আসলে হচ্ছে 5.789 ভোল্ট। হুম। তো এখন যদি হচ্ছে আমি তাহলে এখান থেকে যে এই সূত্রটাই করি, স্কিউ রেটটা তাহলে কি আসবে, আমরা আসলে ডেল ভি নট বাই ভিটি ইকুয়াল টু হচ্ছে কত, আমরা যদি এটা করি তাহলে হচ্ছে আমার 5.781 ডিভাইডেড বাই 11.786, তো আমার আসলে চলে যায় কত, 4.9 ভোল্ট। এটা তো ভোল্ট এককে আছে, এটা মাইক্রো সেকেন্ড এককে আছে, ভোল্ট পার মাইক্রো সেকেন্ড। মানে কি আমরা ওপেন, আমরা দেখছিলাম হচ্ছে 0.5 ভোল্ট পার মাইক্রো সেকেন্ড। এটা হচ্ছে কিসের জন্য, আমার হচ্ছে ইয়ের জন্য, মাইক্রো 741 এর জন্য। তো আমি হচ্ছে এখন এটা কি করলাম, মানে হচ্ছে সিমুলেশন থেকে ক্যালকুলেট করে দেখলাম যে আমার, সরি, এখানে আমি হচ্ছে 4.9 লিখছি, এটা হয়ে গেছে কত, ক্যালকুলেশন করলে আসে হচ্ছে গিয়ে 0.49 আর কি, 0.49 আসে। এই যে আমার টেল আউট বাই টেলটি করলে আমার 0.49 আসবে। তো এটা হচ্ছে আমার স্লিভ রেট অলমোস্ট আমার এটার সাথে 0.5 এর কাছাকাছি চলে গেছে। তো এইভাবে হচ্ছে স্লিভ রেট গুলো বের করবো। তো এখানে যদি আমি একটা অন্য ওপেন নিই, তো অন্য ওপেন নিলে সেক্ষেত্রে হচ্ছে কি, আমার এইভাবে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে করে হচ্ছে জিনিসটা আমার হচ্ছে বের করা লাগে। যদি নেই হচ্ছে গিয়ে মাইক্রো 771টা নিই, তো এটা যদি আমরা এখানে বসাই, ভার্টিক্যাল, তো কি আসে, আমার দেখা গেছে যে এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে কিন্তু 10, আবার এটার ক্ষেত্রে কিন্তু 10 কিলোতে আমার কোনো ডিস্টরশন আসতেছে না। তো এটার জন্য হচ্ছে আমরা কি এখন আরো বেশি ফ্রিকোয়েন্সি দিয়ে দেখতে পারি। তো 15 কিলোতেই সেটা আমরা হচ্ছে 1 মিলি সেকেন্ড পর্যন্ত নিয়ে আসি। ওকে, তো দেখা গেছে যে স্মুথ, এখন হচ্ছে 15 কিলোতেও আমার হচ্ছে স্মুথ সিগন্যাল আসতেছে। তো এটা হচ্ছে আমরা, এটা হচ্ছে আরো বাড়াবো। তো এটা এখন হচ্ছে কত করে দেখি, এটা হচ্ছে ডাবল করে দেখি, মানে 50, আমি 50 কিলো নিয়ে দেখি। তো এই মানে এটা আগে থেকে জানা আছে যে আমার মাইক্রো এস 7 এর স্লিভ রেটটা হচ্ছে অনেক হাই। তো এই জন্য একটু আমরা হচ্ছে বেশি করে নিতেছি, প্রথমে বেশি করে নেবো, কাছাকাছি গেলে অল্প করে চেঞ্জ নিব। তো এখান থেকে গিয়ে চাই যে দেখি 0.5 পর্যন্ত যদি দেখি, দেখা গেছে এখনো স্মুথ সাইনোসয়েড আসতেছে। তো এখন আমরা একটু আরো বাড়াবো, এটা হচ্ছে কত, 100K পর্যন্ত নেই, 100K পর্যন্ত নিলে, 100K নিলে এখন এটার জন্য আসলে আমরা সিমুলেশন রান টাইমটা হচ্ছে পিছায় দিই, কমায় দিই, 0.5 মিলি সেকেন্ড পর্যন্ত করি। ওইটা হচ্ছে ওরকমই থাক। তো এখন যদি করে দেখি, তো দেখবো যে আম, এটা হচ্ছে ইউজার ডিফাইন করে 100-এ আসি। তো এখনো দেখা যাচ্ছে যে স্মুথ সাইনোসয়েডাল আসতেছে। তো এখন হচ্ছে আমরা হচ্ছে আরো বাড়াবো। এখন এটা আর একটু, এখন 200 কিলো নিয়ে দেখি কেমন হয়। তো আমরা হচ্ছে গিয়ে ইউজার ডিফাইন হচ্ছে গিয়ে 50 মাইক্রোসেকেন্ড পর্যন্ত দেখি। দেখা যাচ্ছে যে 200 কিলো নিলে হচ্ছে আমার মোটামুটি একটা ডিস্টরশন চলে আসছে।
মানে স্পষ্ট বোঝা যাইতেছে না। তো আমি 100 থেকে 200 নিছি, একটু বেশি নিছি, তো একটু আমি একটু চেক করে নিই যে 150-তে ঠিকঠাক আসে কিনা। 150 কিলো ওহম। মানে 150-তেও দেখা যাইতেছে মোটামুটি আসছে, বাট আমার এই স্ট্রেট লাইন গুলো কিন্তু হালকা একটু স্লোপ আছে, ও একদম স্ট্রেট লাইন আসতেছে না, আমাদের লাগবে একদম স্ট্রেট লাইন। তো দেখা গেছে 200 কিলোতে হচ্ছে লাগে একদম স্মুথ স্ট্রেট লাইন ছিল। তো আমি হচ্ছে লাগে 200 নিয়ে ক্যালকুলেট করি। আহ, এখানে হচ্ছে লাগে 200 কিলো আনছি। 200 কে, তো 200 কে দিলে আসে হচ্ছে কত, যেটা ছিল ওটা আমরা ইউজ করি। হুম, এটা কিন্তু একদম স্ট্রেট লাইন আসছে মোটামুটি ভালো। তো এটা হচ্ছে লাগে আমরা হচ্ছে দিব, মানে আমার হচ্ছে টার্গেটটা ট্রাইঙ্গুলার, বাট মানে এই যে শেপটা, এইগুলো একদম স্ট্রেট থাকা লাগবে, ট্রাইঙ্গুলার মতো স্ট্রেট লাইন থাকা লাগবে। এই যে এরকম কার্ভ থাকলে সেটা হচ্ছে লাগে আমরা নিব না। তো এটা আসছে মোটামুটি। তো এখন এটাকে যদি আমরা আসলে একটু মেজার করে দেখি, তো এখানে যে কোনো র্যান্ডম দুটো পয়েন্ট নিই। তো এই দুটো পয়েন্ট নিয়ে আগের মতো করে হচ্ছে লাগে যদি আমরা হচ্ছে লাগে আগের মতো যদি ক্যালকুলেট করি, মানে এটা দেখাচ্ছি না, আমি ডাইরেক্ট ক্যালকুলেশন করে দেখি কত আসে। 3.59, 2.725, সরি, কত, 17.42। তো এখানে 11.8 ভোল্ট পার মাইক্রোসেকেন্ডের মতো আসে, বাট এটার অ্যাকচুয়ালটা কত হচ্ছে লাগে 13। তার মানে হচ্ছে আরেকটু বাড়াইলে আরো কার্ভটা স্মুথ আসতো। তো স্মুথ আসলে তখন হচ্ছে আমার স্লিভ রেটটা ঠিকঠাক আসতো। তো এইভাবে মানে এই স্লিভ রেট বের করাটা একটু ক্যাচাল টাইপ। এখন আমি যেমন এখানে জানতেছি যে এই মাইক্রো 771 এরটা হচ্ছে 13 ভোল্ট পার মাইক্রোসেকেন্ড। তো আমি আইডিয়া করে পারতেছি যে আমার হচ্ছে কত ফ্রিকোয়েন্সি পর্যন্ত এটা হচ্ছে ফ্রিকোয়েন্সিতে যায়, এটা হচ্ছে গিয়ে ডিস্টরশন হবে। কারণ হচ্ছে গিয়ে আমরা একটা ইকুয়েশন দেখছিলাম এটা, তো এটা থেকে আমার স্লিভ রেটটা জানা থাকলে আমি এটা বের করতে পারি। বাট আমাকে যখন আননোন নেবে তখন এরকম করে আমাকে ধীরে ধীরে চেঞ্জ চেঞ্জ করে করে আমাকে একদম স্মুথ ট্রাইঙ্গুলার আইনে দেন হচ্ছে আমার স্লিভ রেটটা হচ্ছে মেজার করা লাগবে।